সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন একটু জানাবেন। তারপরে একটা জিনিস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি গাছ লাগান জীবন বাঁচান। এই দেখুন আমি গাছটা ধরে আছি, তাই বলছি গাছ লাগান জীবন বাঁচান। একটা গাছ কাটার আগে আমাদেরকে দুটো গাছ লাগাইতে হবে, কারণ এই গাছ হচ্ছে আমাদেরকে অক্সিজেন দান করে। গাছপালা নাই, সেই কারণে আমাদের আকাশ বৃষ্টি হচ্ছে না, এত রোদের চাপ হয়ে গেছে গাছ না থাকার দরুন। তাই আমরা আমাদের বাড়ি ঘর বলুন যেখানে থাকবে, একটা গাছ যদি কাটে আমরা দুখানা গাছ লাগাবো। কারণ এখন ছাদে গাছ চাষ করছে, গাছ বাড়িঘর তো নাই বললেই চলে, বাড়ির আঙিনা পাক্কা। তাই মানুষ এখন সজাগ, কারণ গাছ তারা ছাদে লাগাচ্ছে। ছাদে লাগিয়ে সেখানে ম্যাক্সিমাম মানুষ ফলের গাছ লাগায়, কারণ সেই ফলটা মানুষ খায়, মানুষকে কিনতে হয় না। কারণ অনেক মানুষ আছে 12 মাসই ফল খায়। তাই বাড়ির ছাদে গাছগুলা থাকে বলে। তাই আবারও বলছি গাছ লাগান জীবন বাঁচান। আমরা গাছ নষ্ট করব না। গাছ হচ্ছে আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি, সেই নিঃশ্বাসটা কে শোষণ করে জানেন? এটাও মাথায় রাখতে হবে। অনেক ছেলেপিলে জানেন না, আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি সেই নিঃশ্বাসটা কিন্তু গাছ শোষণ করে। তাই গাছকে আমরা নষ্ট করব না। একটা গাছ নষ্ট করলে আমরা দুখানা গাছ লাগাবো, এটা আমরা শপথ নেব। তাই আমি এই ব্লগটার কেন নাম দিচ্ছি গাছ লাগান জীবন বাঁচান। গাছ না থাকলে কিন্তু আমরা বাঁচব না। আমরা কেন, পশু পাখি জীব জন্তু কেউ বাঁচতে পারবে না। আবারও বলছি গাছ লাগান জীবন বাঁচান। তাহলে একটা গাছ কাটলে আমরা দুখানা গাছ লাগাবো, কারণ গাছ হচ্ছে আমাদের জীবনদাতা। আল্লাহ তো আছে, আল্লাহ ছাড়া আমরা কেউ বাঁচব না। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আমরা গাছ থেকে অক্সিজেনটা পাই, এবং আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি সেটা কিন্তু এই গাছ শোষণ করে। কারণ গাছ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। তাই গাছ কাটার আগে আমাদেরকে দুখানা গাছ লাগাইতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।